আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুরু হয়ে গেল নতুন একটি ব্র্যান্ড নিউ এপিসোড মালদ্বীপ নিয়ে। মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র যা ভারত মহাসাগরে অবস্থিত। এটি ২৬টি প্রবল অটল এবং ১১৯০টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র ২০০টি দ্বীপে মানুষ বসবাস করে এবং ১৬০টিরও বেশি দ্বীপে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। মালদ্বীপের মোট ভূমির পরিমাণ প্রায় ৩০০ বর্গ কিলোমিটার, যা এশিয়ার ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি। মালদ্বীপ তার মনোমুগ্ধকর সাদা বালির সৈকত, নীল সবুজ পানি এবং সমুদ্রের নিচে অপূর্ব বৈচিত্র্যময়ের জন্য বিখ্যাত। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে বিলাসবহুল রিসোর্ট, আন্ডার ওয়াটার ভিলা এবং ড্রাইভিং স্পট রয়েছে। মালদ্বীপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চোখ রাখতে হবে আমার এই ভিডিওর ভিতরে। আজকে যাব হচ্ছে গিয়ে মালদ্বীপ, আর এখন শ্রীলঙ্কাতে আছি। শ্রীলঙ্কা থেকে এখন মালদ্বীপে ব্যাক করতেছি, মালদ্বীপে যাচ্ছি। আর মালদ্বীপে আমাদের ফ্লাইট হচ্ছে গিয়ে সকাল ৭টা ২০-এ, আর যেতে সময় লাগবে ১.৫ ঘন্টা। তো খুব দ্রুত মালদ্বীপে চলে যাব, আর হচ্ছে মালদ্বীপে গিয়ে আপনাদেরকে মালদ্বীপের বিভিন্ন ভিউ উপভোগ করবো। বাজে হচ্ছে গিয়ে ৪টা, ৪:৩০ বাজে, আর এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টে আমরা মালদ্বীপে যাওয়ার জন্য। চলে আসলাম হচ্ছে গিয়ে কলম্বো এয়ারপোর্টে, আর আজকে যাব হচ্ছে গিয়ে মালদ্বীপ। ইমিগ্রেশন কমপ্লিট, আর এখন যাব হচ্ছে গিয়ে মালদ্বীপে। আর আমাদের গেট নাম্বার হচ্ছে গিয়ে ১৪। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ডিউটি ফ্রি শপিং। তো আপনারা এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন, ইচ্ছে হলে কিনবেন। আর এটা হচ্ছে গিয়ে একটা ফুড কোর্ট, বার্গার কিং। এখান থেকে আপনারা চাইলে বার্গার কিনে খেতে পারেন। আর এখন আমরা চলে যাবো যে সরাসরি দ্বীপে চাপে। এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা এয়ারলাইন্স সর্বপ্রথম আমাদের সিরিয়ালে ডাক দিয়েছে, এই জন্য আমরা চলে আসছি। আর আমারটা সবার লাস্টে 67। তো এই সিরিয়াল অনুযায়ী আর কি যেতে হবে। অলরেডি আমাদের বিমান ব্লু আকাশে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন বিমান ব্লু আকাশে উঠতেছে। আমরা এখন হচ্ছে গিয়ে অনেক উপরে আছি, আর এখানকার যে ভিউটা খুব চমৎকার লাগতেছে। প্লেন থেকে আকাশের ভিউ দেখতে কার না ভালো লাগে, আমার অনেক ভালো লাগতেছে। আর দেখতে দেখতে মালদ্বীপের আকাশে চলে আসলাম। নিচের ভিউটা দেখেন, খুবই চমৎকার একটা ভিউ। নিচে সব মালদ্বীপের দ্বীপগুলো দেখা যাচ্ছে। আসলে মালদ্বীপের মূল আকর্ষণ হচ্ছে গিয়ে এই দ্বীপগুলো। মালদ্বীপের সৌন্দর্যই হচ্ছে গিয়ে দ্বীপে। তো আপনারা যারা মালদ্বীপে আসবেন তারা হচ্ছে গিয়ে দ্বীপের সৌন্দর্য উপভোগ করবেন। দেখেন এই জায়গার ভিউটা খুবই চমৎকার লাগতেছে। আর আমাদের বিমান এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছে। যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মালদ্বীপের রাজধানী মালে সিটি। আর মালে সিটি যেতে হলে আপনাদেরকে ব্রিজ পার হয়ে আপনাদের যেতে হবে। দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে, কিন্তু ব্রিজটা পার হয়ে পুরো মালে সিটিতে যেতে হবে। খুব ছোট্ট একটা সিটি। আর এখান থেকে ভিউটা দেখেন, আমাদের বিমান কিন্তু এখন ল্যান্ড করবে। আর এখানে এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে, যখন ল্যান্ড করে। বিশেষ করে মালদ্বীপের এই মুহূর্তটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে, কারণ এক পাশে হচ্ছে গিয়ে নদী, এক পাশে হচ্ছে গিয়ে সিটি এবং এক পাশে হচ্ছে গিয়ে বিমানবন্দর। তো ফাইনালি আমাদের বিমান ল্যান্ড করে ফেলছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে শ্রীলঙ্কার এয়ারলাইন্স, আর এই বিমানে করে আমরা আসছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মালদ্বীপ যাচ্ছি, বাইরে প্রচুর বৃষ্টি। এখানে স্ক্যান করার পরে, পাসপোর্ট স্ক্যান করার পরে হচ্ছে গিয়ে সিম বের হবে। সিম বের হবে হচ্ছে গিয়ে নিচে থেকে সিম বের হবে। এখান থেকে সিম বের হবে। যারা ফ্রি সিম নিতে চাচ্ছেন তারা এখান থেকে ফ্রি সিম নিতে পারেন, কিন্তু এটা কস্ট অনেক বেশি। আসছি হচ্ছে মালদ্বীপে, আর মালদ্বীপে অলরেডি ঢুকে গেছি। আর এই যে এই জায়গাটা দেখতেছেন, এখান থেকে হচ্ছে গিয়ে ফ্রি সিম নিয়ে নিয়েছি। এখন এখান থেকে হচ্ছে গিয়ে বের হয়ে যাব। সব কিছু কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট, সিম নিয়েছি, ফ্রি সিম। আর হচ্ছে গিয়ে এখন যাবো হচ্ছে গিয়ে আমাদের হোটেলে। আর দিকে যাবো মানি এক্সচেঞ্জ করেছি আর কি। আর হচ্ছে গিয়ে এখন যদি আমরা সিটিতে যাই, বিশেষ করে হচ্ছে মাহফুজিতে যাওয়ার পরে আমাদের ডলার প্রয়োজন, যদি মানি এক্সচেঞ্জ করার প্রয়োজন হয় আমরা ওখান থেকে আবার মানি এক্সচেঞ্জ করিয়ে নিব। সব মিলিয়ে জিলে আজকের ওয়েদারটা খুব সুন্দর। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, বৃষ্টি কমে গেছে। আর এখন যাবো হচ্ছে গিয়ে আমরা মাহফুজিতে। এখানে হচ্ছে গিয়ে স্পিড বোট ছাড়ে, তার আগে কিছু ফটোশ্যুট করে নিব। পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা হোটেলের বুকিং কাউন্টার। মানে যে হোটেলে বুকিং দেবেন তারা এখানে এসে যোগাযোগ করলে এখান থেকে হচ্ছে আপনাদেরকে নিয়ে যাবে। আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে লোকাল স্পিড বোটে করে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে মাহফুজিতে। এখন যাবো হচ্ছে গিয়ে মাহফুজি আইল্যান্ড। আর মাহফুজি আইল্যান্ডে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ফেরিতে যাব। আর ফেরির ভাড়া হচ্ছে গিয়ে $25 করে পড়বে। আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের স্পিড বোটের কাছে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে গিয়ে স্পিড বোট। মূলত হচ্ছে গিয়ে আমরা ওই স্পিড বোটে করে হচ্ছে গিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে মাহফুজি আইল্যান্ড আমাদের হোটেলে।
অলরেডি হচ্ছে গিয়ে আমরা স্পিড বোট নিয়ে নিয়েছি। আর এই বোটে করে আমাদের হচ্ছে মাপুসি আইল্যান্ডে যেতে 15 থেকে 20 মিনিট লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মালদ্বীপে এসে পৌঁছেছি। আর আমাদের এই যে বোট যে রাইডটা, এই রাইডটা হচ্ছে আমাদের পড়বে হচ্ছে $25 করে। তো খুব সুন্দর ভিউ বাইরে দেখতে পাচ্ছেন। স্পিড বোটে এত স্পিড, শুধু লাফাচ্ছে। তো আসলে যারা এই ধরনের স্পিড বোটে ওঠার অভ্যাস নেই তাদের জন্য একটু প্রবলেম হয়, কারণ স্পিড বোটে অনেক উঠছি, বাট এই ধরনের স্পিড বোটে উঠি নেয়, মনে হচ্ছে যে আমি বমি করে এমন একটা অবস্থা। রোলার কোস্টার উঠলে যে ফিল পাওয়া যায় তার থেকেও ভয়ঙ্কর ফিল এই স্পিড করে, মানে বুঝতে পারতেছেন হাত কীভাবে করতেছে, দেখেন অবস্থা। এটা মূলত হচ্ছে গিয়ে এই স্পিডের কারণে এই অবস্থা, ব্যালেন্স আসলে রাখা যাচ্ছে না। ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে মাহফুসি আইল্যান্ড। আর বর্তমানে এখন আছি মাহফুসি আইল্যান্ডে। আর আসছে হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এখানকার ফেরি। তো এগুলোতে করে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মাহফুসি আইল্যান্ড আসি। আর এটা ভাড়া পড়েছে হচ্ছে গিয়ে $25। আর আসলে জায়গাটা খুব সুন্দর, একটা চমৎকার একটা জায়গা। এখানে মাহফুসি আইল্যান্ডে আমরা 2 দিন থাকবো এবং হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করবো। দেখেন আশেপাশের ভিউ আসলে অসম্ভব চমৎকার একটা ভিউ। আর এই যে এখানে হচ্ছে গিয়ে মাহফুসি লেখা আছে, বাট এখন আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, এখন আমরা হোটেলে চলে যাব। হোটেল থেকে এসে পুরো বিচটা খুব সুন্দরভাবে ঘুরে দেখবো। আমাদের হোটেল নাম হচ্ছে গিয়ে মালাদিয়ালা স্পা। আর এখন হচ্ছে গিয়ে আমাদের হোটেলে যাচ্ছি। আর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বের হবো। বের হয়ে কোনো প্যাকেজ নেওয়ার পরিকল্পনা আছে, প্যাকেজ নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবো এবং হচ্ছে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে আইল্যান্ডটা আসলে সুন্দর একটা আইল্যান্ড। আপনারা যারা হচ্ছে গিয়ে বিশেষ করে হচ্ছে গিয়ে যারা মালদ্বীপ আসে তারা মাহফুসিতে তারা বেড়ায়, 1 থেকে 2 রাত বেড়ায়। তো আমরা এখানে 2 রাত থাকবো। এটা হচ্ছে গিয়ে হোটেল। আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, আসলে পুরো চেহারাটা ঘামিয়ে গেছে। তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে এটা দিয়ে মুখটা মুছে নিলাম। আর খুব ঠান্ডা এটা, তো আপনারা ভালো লাগতেছে। আমরা সারাদিন খুব ক্লান্ত ছিলাম, ক্লান্তটা এইটা দিয়ে মুখ মোছার পরে ক্লান্তটা দূর হয়ে গেছে। আর আমাদের এখন হচ্ছে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে। এটা হচ্ছে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস। জানি না এটাতে কী দিয়ে কি, আমি জানি না এটা কী দিয়ে তৈরি করেছে। একটু খেয়ে দেখবো, খেয়ে দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে গিয়ে কোনো একটা লেবুর শরবত, কিন্তু সুস্বাদু, খেয়ে আসলে মজা লাগতেছে। তো আপনারা আসলে আপনারা এই রিসোর্টে আসতে পারেন। এই রিসোর্টের নাম হচ্ছে গিয়ে মালাদিয়া বিচ অ্যান্ড স্পা, মালদ্বীপে। এটা হচ্ছে কি আমাদের রুম নাম্বার হচ্ছে গিয়ে 201। আর ফাইনালি আমরা রুমে এখন চেকিং করতে পারলাম। দেখতে পাচ্ছেন আসলে আমাদের রুমটা অত বড় না, রুমটা খুব ছোটো একটা রুম, বাট প্রাইজের তুলনায় রুমটা ঠিক আছে। বিশেষ করে হচ্ছে গিয়ে এই মাহফুসি এরিয়াতে রুম ভাড়া অনেক হাই, রুম ভাড়া, কারণ অনেক পর্যটক আসে, এই জন্য প্রচুর রুম ভাড়া হাই। আচ্ছা যাই হোক, আমরা যা রুমের ভিতরে যা পেয়ে যাচ্ছি, প্রথম ঢোকার পর রুমের ভিতরে কমপ্লিটলি পানি পেয়ে যাচ্ছি, চা কফি আছে এখানে। আর হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে, বিশেষ করে খুব সুন্দর কিউট একটা ওয়াশরুম। আর এখানে বেসিন, আর এখানে হচ্ছে গিয়ে আপনার টয়লেটের ব্যবস্থা, আর এখানে হচ্ছে গিয়ে গোসলের ব্যবস্থা। সব মিলিয়ে জিলে আসলে এটা খারাপ না। আর এখানে একটা ফ্রিজ আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রুমের ভিউটা যে দেখেন, খুব ছোটো একটা রুম, আসলে রুমটা অতটা বড় না। রুমে এখানে হচ্ছে গিয়ে ডাবল বেড আছে একটা, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। আর এখানে একটা এসি আছে। আর রুমের আর যদি আরেকটা এনভায়রনমেন্ট যদি দেখায়, রুমে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর একটা ব্যালকনি আছে। তো আসলে এই বিষয়ে এই ব্যালকনিটা অনেক ভালো লেগেছে। দেখেন এই যে রুমের ব্যালকনি, এখানে বসে হচ্ছে গিয়ে আড্ডা দেওয়া যাবে। আর যদি ব্যালকনির কোনায় আসি তাহলে আমাদের সবচেয়ে বড় একটা আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে যে দেখেন সমুদ্রে দেখেন, এখান থেকে বীজ দেখা যাচ্ছে, কিন্তু একেবারে কাছে ব্যালকনি কোনা আসলে বীজ দেখা যায়। আমাদের এই রুম ভাড়াটা পড়েছে হচ্ছে গিয়ে
4,000 টাকা পার রাত উইথ ব্রেকফাস্ট সহকারে। বাট ওদের এখানে হচ্ছে গিয়ে একটা ট্যাক্স আছে, যেটা হচ্ছে গিয়ে প্রতিজন হচ্ছে গিয়ে $3 করে ট্যাক্স আছে পার নাইট। সো এখানে যে দুই রাত থাকবো, তো ওই ভাড়ার সাথে হচ্ছে গিয়ে $3 $6 ট্যাক্স হিসেবে যোগ হবে। তো গাইস এখন দেখলেন আমাদের রুম ট্যুর, আর এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আরও কিছু অ্যাক্টিভিটি করবো। এখন হচ্ছে গিয়ে হোটেল থেকে বের হয়েছি খাওয়া দাওয়া করার জন্য, হোটেলে ফ্রেশ হয়ে বের হয়েছি। আর এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে যাবো হচ্ছে গিয়ে রুবেলের হোটেল। এখানে নাকি একটা ফেমাস একটা হোটেল, এটা হচ্ছে নাকি রুবেলের হোটেল। আসলে কতটুকু ফেমাস জানি না, আসলে না খেলে তো বুঝতে পারবো না। এই জন্য এখন যাচ্ছি হচ্ছে গিয়ে রুবেলের হোটেলে, আর ওখানে যে খাওয়া দাওয়া করবো। এটা একটা বাংলাদেশের হোটেল, বাংলাদেশের এক ভাইয়ের হোটেল। দেখি যে আসলে সেখানে খাওয়া দাওয়া কেমন পাওয়া যাচ্ছে, আর ওখানে আমরা খাবার দাবার কী পাচ্ছি এখন গিয়ে দেখবো। আমরা হোটেলে চলে আসছি। এখানে এই হোটেলে আমরা চেষ্টা করবো খাওয়ার জন্য। আর হোটেলের নাম হচ্ছে গিয়ে আল নূর রুবেল হোটেল। তো এটা একটা বাঙালি ভাইয়ের হোটেল। এই হোটেলে দেখি যে কিছু খাওয়া যায় কিনা। অলরেডি হোটেলে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব ছোট্ট একটা হোটেল, কিন্তু বাট খুব ফেমাস আর কি এখানে। আর প্রায় 10 দিন পরে একদম টাটকা বাংলা খাবার খেতে বসছি। আসলে অনেকদিন ধরে বাংলা খাবার খাই না, যেমন শ্রীলঙ্কা তো অনেকদিন ছিলাম, বাট এই ধরনের কোনো খাবার খেতে পারি নাই। আর এখন চলে আসি মালদ্বীপে একটা বাংলা হোটেলে, আর আজকে বাংলা খাবার খাবো।